Alhamdulillah, I hope all of you are well. A long time later, we start our English class. Last week, the natural climate is forced us to bound to stay without work. Alhamdulillah, we are free from any kind of calamities or distress. I express my feelings to God by the fairness of anything. I hope of all you are well. আলহামদুলিল্লাহ, তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে 4টা ক্লাস হয়েছে। ওই 4টা ক্লাসের যে বেসিক গুলো আলোচনা করা হয়েছিল, আমি আবারও বলছি, ইট ইজ আ ওনলি ওয়ে টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার একমাত্র ওয়ে। তো অনেকে অনেকভাবে শেখায়, অনেক রকম ভাবে শেখে। তো আমরা যে বেসিক গুলো নিয়ে কথা বলছি এবং এই বেসিক গুলো আপনার ফান্ডামেন্টাল ওয়ে গুলোকে গ্রো করবে। আপনি যদি প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিসেরও কিন্তু বিষয় না, ব্যাপারটা হলো আপনি যদি বুঝতে পারেন যে আসলে ইংরেজিটা কি আর এর মূল মানে মূলটা কোথায়, তাহলে কিন্তু ইংরেজিটা আপনার কাছে সোজা হয়ে যাবে। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, আপনারা খেয়াল করে থাকবেন, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এই প্রকাশের যে প্রক্রিয়াটা, এটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ। কিভাবে করি সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটা আমরা বেসিকের পাশাপাশি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ, যে আমরা যদি বেসিকটা ক্লিয়ার হয় তাহলে ইংরেজিটা অনেকটা সোজা হয়ে যাবে আপনার কাছে। এবং আমি বারবারই বলে আসতেছি যে বেসিক ছাড়াও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, বাট হোয়াট ইজ ইওর মোটো? আপনি কেন শিখছেন? ইংরেজিটা শুধু কোনো ভাষা শুধু বলতে পারাটাই কিন্তু মেইন নয়, এই ভাষাটাকে ব্যবহার করাটা মেইন। এখন আমি ভাষা জানি কিন্তু ব্যবহার জানি না, তাহলে ওই ভাষা শিখে লাভ নেই। There are many people in our country, those who speak English, but when they approach to any foreigner, they can't say something with them. What is the reason? Reason is too simple. It's to fairness and not understanding their expression, and they can't presentation to them. এই যে মেইন বিষয়গুলো, আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্টেশন করতে পারছি না, এবং আমার সাথে যিনি কথা বলছেন তার কথা আমরা বুঝতে পারছি না। এই জন্য ইংরেজির ফান্ডামেন্টাল কিন্তু 4টা। আমি প্রথমে বলেছিলাম, এর মাঝেও বলেছি, আজও বলছি, পরেও বলবো, যে ইংরেজির যে 4টা বিষয় আপনাকে পারদর্শী হতে হবে, সেটা হলো রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। এর একটাতেও যদি আপনার দক্ষতা কম থাকে, ইউ কান্ট এক্সপ্রেস ইউর ফিলিংস টু দ্য আদার্স, আপনি কিন্তু পারবেন না। সুতরাং এই যে 4টা
মানে বেসিক বিষয়, চারটা মানে স্কিল, এটা অনেকটাই এই বেসিক ইংলিশের উপর নির্ভর করে। অ্যাজ এ ফরেনার, উই আর ফরেনার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার জন্য আমরা ফরেনার। তো সেই হিসাবে আমি আজকের যে টপিকসটা আলোচনা করব, আপনারা কি আমার স্কিল দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি ক্লিয়ার আপনার কাছে? জি স্যার। আমাদের আজকের টপিকস হলো সেন্টেন্স। আমি সেন্টেন্স আলোচনা করার আগে আরেকটু বিষয় কথা বলবো। আপনি দেখেন, বাস্তব কিছু বিষয় আপনার সাথে মিলে যাবে। আমরা সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত কি কি কথা বলি, যে কথাগুলো বলি এগুলোই সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? অর্থাৎ আমি আপনাদের টিচার নই, আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি না, বাট আমি আপনাদের ইংরেজির ব্যবহার নিয়ে কথা বলছি। যার কারণে বইয়ে পুস্তকে যেভাবে দেওয়া আছে ওইভাবে আসলে ইংরেজিটা শেখা সম্ভব নয়। তো আপনি বাস্তবিক অর্থ খেয়াল করবেন, আমি বাস্তবিক অর্থেই কথা বলবো। যে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত যে সকল কথা বলি সেগুলোই সেন্টেন্স। আর এটা যদি বইয়ের ভাষায় বলি, যে কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করলে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ কয়েকটা শব্দ, অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আমি আবার বলছি, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এখন আমরা ঘুম থেকে ওঠার থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কি কি কথা বলি? যে মা আমাকে বলছে ঘুম থেকে উঠো, আমি বলছি না একটু পরে উঠবো, আমাকে ডিস্টার্ব করো না। মা বলতেছে তুমি কি স্কুলে যাবে না, আমি বলছি হ যাব, আমি একটু পরে উঠবো। তো মা রাগান্বিত হচ্ছে, আমি মাকে বলছি প্লিজ, মানে দয়া করে আমাকে বকো না, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আমাকে দোয়া করো, আমাকে দোয়া করো, আমি ঠিক টাইমে স্কুলে যাব। আমি জাস্ট একটা ডায়ালগ বললাম, একটা বাংলা। আপনি খেয়াল করে দেখেন, প্রথম যে কথাটা বলেছি মা বলছে ওঠো, এর মানে মা অর্ডার করছে, মা অর্ডার করছে। অথবা আমার ছোট ভাই যদি আমাকে ডাকে বা আমার ছেলে যদি আমাকে ডাকে, সে কিন্তু বলবে দয়া করে উঠুন, মানে কি অনুরোধ করছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি নিষেধ করলাম, আমি স্কুলে যাব, আমি সাধারণ কথা বললাম, সময় নষ্ট করো না, মা আমাকে উপদেশ দিল, আমি স্কুলে যাব, আমি সাধারণ কথা বলেছি, আমাকে দোয়া করো, এর মানে আমাকে প্রার্থনা করতে বলছি, মার কাছে দোয়া চাচ্ছি। আর আমার উপর ক্ষিপ্ত হয়েও না বা রাগান্বিত হয়েও না, আমি তাকে অনুরোধ করেছি। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমরা ব্যবহারিক অর্থে যে সকল কথা বলি, যে কথাগুলো সাধারণভাবে বলি সেটা একটা সেন্টেন্স, অথবা কাউকে প্রশ্ন করি সেটা একটা সেন্টেন্স, অথবা কাউকে আদেশ অনুরোধ উপদেশ দেই, এটা একটা সেন্টেন্স।
অথবা কারোর জন্য দোয়া বা প্রার্থনা করি, এটা একটা সেন্টেন্স। অথবা দুঃখ বা মানে আনন্দ প্রকাশ করি। আমি এই যে কিছু সময় কথা বললাম, এই যে আমরা সারাদিন যে কথা বলি, এই যে 5টা ধরন বললাম, এই 5টা ধরনের বাইরে আমরা কথা বলি না। তাহলে আপনি যদি 5টা ধরনটাকে ক্যাপচার করতে পারেন যে আসলে আমার কোন কথাটা কোন ধরনে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার কাছে ইংরেজিটা অনেকটাই সোজা হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন সাধারণভাবে কথা বলি, এই দিকটা বিবেচনা করে ইংরেজি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো কথা সাধারণভাবে বলি বা উক্তি করি অথবা বর্ণনা করি, বর্ণনা কি, উক্তি কি বা সাধারণভাবে বলা কি, এটা কিন্তু আমরা বুঝি। আমি ভাত খাই, সে স্কুলে যায়, বাবা অফিসে যায়, মা ভাত রান্না করে, পাখি আকাশে ওড়ে, কৃষকেরা জমি চাষ করে, তারা ফুটবল খেলে, এই যে কথাগুলো, এগুলো হলো সাধারণ কথা। অর্থাৎ উক্তি, সাধারণ উক্তি, বা এই কথাটাকে আমরা বিবৃতিও বলতে পারি। উক্তি আর বিবৃতি এর মধ্যে পার্থক্য কি? যখন কোনো সরকারি অথবা রাষ্ট্রীয় কাজে অথবা দলীয় বা সবার সামনে একটা মানুষ কথা বলছে, তখন সে বিবৃতি দিচ্ছে। আমি আপনি যখন সাধারণভাবে বলছি, সেটা উক্তি হয়ে যাচ্ছে। কথা কিন্তু একটাই, কথাগুলো সাধারণভাবে বলা হয়। অর্থাৎ যে কথাগুলো সাধারণভাবে বলা হয়, এটা একটা ধরন, যে ধরনটার নাম হলো অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি মুখস্থ করার দরকার নাই। অ্যাসার্টিভ শব্দের অর্থ হলো উক্তি, বর্ণনা বা বিবৃতি। আপনি সংজ্ঞাটা কিভাবে মনে রাখবেন? যে সেন্টেন্স দ্বারা উক্তি, বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা, অ্যাসার্টিভ এর অর্থ হলো উক্তি, বর্ণনা, বিবৃতি। তাহলে যে সেন্টেন্স দ্বারা উক্তি, বর্ণনা, বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, যেটাকে সাধারণ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ যে কথাগুলো আমরা নর্মালি বলে থাকি, সেগুলো হলো অ্যাসার্টিভ। 5টা ধরনের মধ্যে একটা ধরন হলো অ্যাসার্টিভ, যেটা হলো সাধারণ বাক্য, যেটা দ্বারা আমাদের মনের অনুভূতি প্রকাশ পায়। দ্বিতীয় ধরন হলো প্রশ্ন করা, যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ। তোমার নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বাবা কি করেন, সে কি ঢাকা গিয়েছে, মা কি ভাত রান্না করেছে, তোমরা কি লিসেন কমপ্লিট করেছো, এই যে অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, কোনো কিছু জানতে চাওয়াকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমি বইয়ের ল্যাঙ্গুয়েজ আপনাদের সাথে ব্যবহার করছি না, আপনাদের ব্যবহারিক ইংরেজিটা আমি বেসিকই আমরা আলোচনা করছি আমি, কিন্তু এটা ব্যবহারিক ইংলিশ বলা হয়। যে আমরা কথা বলার সময় যেমন সাধারণ কথাও বলি, আবার প্রয়োজনের খাতিরে কাউকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, জানতে চাই। তো এই যে দুটা সেন্টেন্স, আমরা সারাদিনে যত কথা বলি মোট 5 ভাবে বলি। তার একটা ভাব হলো সাধারণ বা উক্তি বা বিবৃতি, আর একটা হলো ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক। ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্ন করা। আপনাকে মুখস্থ করার দরকার নাই। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এভাবে মুখস্থ করার দরকার নাই। ইন্টারোগেটিভ মানেই প্রশ্ন করা। তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা প্রশ্ন 2 ভাবে করি। আমরা ধরনটা এই প্রশ্নের সেন্টেন্সের ধরনটা
আমরা একটু পরে আলোচনা করব। শুধু জেনে রাখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরন, মোট সেন্টেন্সের ধরন হলো 5টা। এই 5টার আবার প্রত্যেকটার আবার ধরন রয়েছে। অ্যাসার্টিভের ধরন রয়েছে 2টা, ইন্টারোগেটিভের ধরন রয়েছে 2টা। তো এটা একটু বেশি হয়ে যাচ্ছে বা আপনাদের জন্য প্রেশার হয়ে যাবে। তো আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আমরা সারাদিনে যে কথাগুলো বলি আমরা সেন্টেন্সের মধ্যে বলি, আর যে যাই বলি না কেন 5 ভাবেই বলি। তার প্রথমটা হলো অ্যাসার্টিভ, দ্বিতীয়টা হলো ইন্টারোগেটিভ। এইটুকু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। সবাই একটু বললে ভালো লাগবে আমার, যে সবাই ক্লিয়ার কিনা। জি স্যার। অর্থাৎ ভেরি সিম্পল, আপনি একটু টেক ইট ইজি। যে আমরা সারাদিনে যে কথা বলি, যেহেতু আমরা কথা শিখবো, আবার ব্যবহারিক ভাবে, আর এটা আমরা বাস্তবভাবে শিখবো জন্যই আমি এইভাবে আলোচনা করছি। আমি যদি স্টুডেন্ট পড়াতাম তাহলে কিন্তু ওটা অন্যরকম হতো, এইভাবে বলতাম না। আপনারা যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখবেন, এই জন্য আমি বলছি এটা, যে আমরা সারাদিনে যে কথা বলি সেন্টেন্সের মধ্যে বলি, আর এই কথাগুলোকে আমরা 5 ভাবে বলি। 5 ভাবের বাইরে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে প্রমাণ করতে পারবে যে সে 6 কোনো ওয়ে বের করেছে বা বের করতে পারবে না। তাহলে দেখেন, প্রথম ধরনটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ শব্দের অর্থ হলো উক্তি, বর্ণনা, বিবৃতি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা উক্তি, বর্ণনা, বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মিন্স প্রশ্নবোধক বা প্রশ্ন করা। অর্থাৎ ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্ন করা। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারোগেটিভ? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কাম আউট ফ্রম মেমোরাইজ অর ক্র্যামিং, আপনি মুখস্থ থেকে বের হয়ে আসেন। আপনি আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যত কথা বলি তার 2টা ধরন জানলাম, এরপরে জানবো আমরা এটা করলে কিভাবে ব্যবহার করব। আগে আমরা ধরনগুলো জেনে নিচ্ছি। এরপরে আসেন ইম্পারেটিভ। ইম্পারেটিভ শব্দের অর্থ হলো আদেশ, অনুরোধ, উপদেশ। আদেশ, অনুরোধ, উপদেশ। আপনাদের মধ্যে কেউ একজন বলেন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? আমি ক্লাসের শুরুতেই, প্রথম ক্লাসেই বলেছিলাম আমাদের ইংরেজির ক্লাসটা হবে সবাই আমরা এখানে মানে শেয়ার করব। এখানে লজ্জার কিছু নেই। We are come together to learn English, how to speak with others. I am teaching you in a practical way. This is the practical way. If you understand my today's lesson, English will be very easy for you. Believe me. ইংরেজি যে অনেক 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 আমাদের কাছে মনে হয়, সেটা কিন্তু আজকে ছোট হয়ে আসবে। অর্থাৎ 5টা ধরন জানতে পারলেই তারপরে এই 5টা সেন্টেন্স কিভাবে মেকিং হবে সেটা হলো আমাদের মানে আরেকটা পার্ট। কিন্তু ইংরেজিটা যে টোটাল বিষয়টা 5টা ধরন, আমরা এই 5টা ধরন কোথায় কার সাথে কিভাবে বলবো সেগুলো আমাদের শেখার বিষয়, এবং ভেরি সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে টিচ দেবো ইনশাআল্লাহ। তো আমি একটু কোশ্চেনে আসছি, যে ইম্পারেটিভ শব্দের অর্থ হলো আদেশ, অনুরোধ, উপদেশ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স? প্লিজ এনিওয়ান সে। বলবেন না? একটু বলেন প্লিজ। আপনারা লজ্জা পাচ্ছেন, লজ্জার কিচ্ছু নেই। হ্যাঁ, সিরাজুল ইসলাম, আপনি আনমিউট হয়েছেন, প্লিজ। ইম্পারেটিভ বলতে কাউকে একটা উপদেশ দেওয়া। হ্যাঁ, কাউকে অর্থাৎ আদেশ করা। আদেশ করা। আদেশ করা। জি, বা আদেশ, কাউকে অনুরোধ, উপদেশ। উপদেশ। আদেশ, অনুরোধ, উপদেশ। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা তাহলে আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া বোঝায়
অর্থাৎ ইম্পারেটিভ শব্দের অর্থ হলো আদেশ অনুরোধ উপদেশ। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ দেওয়া বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এখানে কিন্তু Yes. মুখস্থের কোনো বিষয় নেই, এখানে মুখস্থের কোনো বিষয় নেই। তাহলে দেখেন আমি 3টা সেন্টেন্স যদি আবার একটু মানে রিকল করি, আমি ইম্পারেটিভ থেকে আবার শুরু করি, অ্যাসার্টিভ পর্যন্ত যাচ্ছি। ইম্পারেটিভ শব্দের অর্থ হলো আদেশ অনুরোধ উপদেশ। এটা আপনি সিস্টেমটা বুঝেন। ইম্পারেটিভ অর্থ আদেশ অনুরোধ উপদেশ। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ দেওয়া বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়। অ্যাসার্টিভ হলো উক্তি বর্ণনা বিবৃতি। তাহলে যে সেন্টেন্স দ্বারা উক্তি বর্ণনা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে দেখেন এটা কিন্তু একটা ওয়ে যে আমি সেন্টেন্সের অর্থটা জানবো, সেটাই তাহলে যে সেন্টেন্স দ্বারা ওইটা প্রকাশ পায়, অর্থাৎ সেন্টেন্সের অর্থ যেটা বলা হয়েছে সেটাকে ওই সেন্টেন্স বলে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? একটু ইয়েস অর নো বললে ভালো হতো। ইয়েস স্যার। জি, তো তাইলে এবার আমি একটু ব্যবহারিক কথা, ইংরেজি এই 3টার উপর ব্যবহারিক, তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স না আমি একটু এক্সট্রা কথা বলছি যে আমাদের জীবন চলার পথে, অফিস আদালতে, ইভেন আমরা আমাদের ঘরে, অনেক জায়গায় আমরা যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহারের দিক থেকে আমাদের 20% হলো প্রফেশনাল ইংলিশ। প্রফেশনাল মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা বলেন, ইংরেজি বলেন, আর আরবি বলেন, বা যে কোনো ভাষা বলেন, আমরা 100%-এর মধ্যে 20% হলো আমরা প্রফেশনালি ব্যবহার করি। প্রত্যেকটা প্রফেশনের কিছু ইংরেজি থাকে। যেমন আপনারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সার হচ্ছেন, এখানে কিছু শব্দ ইংরেজিতে শব্দ ব্যবহার করা হয়, লিঙ্ক, তারপরে সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু অন্য প্রফেশনের লোক এগুলো ব্যবহার করে না। ডাক্তাররা তাদের নিজস্ব কিছু ভাষা ব্যবহার করে থাকে, ইঞ্জিনিয়াররা তাদের নিজস্ব কিছু ভাষা ব্যবহার করে থাকে। এর জন্য বলা হচ্ছে যে প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ হলো 20%। এই 80%-এর মধ্যে 30% প্লাস আমরা কথা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সে। আপনি যদি অফিসের বস হয়ে থাকেন, আপনি কি বলছেন? এই তোমরা ঠিক মতো কাজ করো, সময় নষ্ট করো না, আমি তোমাদেরকে আমাকে তোমরা সাহায্য করো। এরকম অনেক অনেক কথা আমরা বলে থাকি। এই ধরনের কথাগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমাদের এই যে মিথ্যা বলো না, সময়ের অপচয় করো না, আমরা ছাত্রদেরকে বলে থাকি বা ছোটদেরকে বলে থাকি। আমাকে হেল্প করো, হেল্প মি। অর্থাৎ আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজের 30% ল্যাঙ্গুয়েজে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। তাহলে আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে পারেন, তাহলে ইংরেজিটার টোটাল ইংরেজির কিন্তু 30% আপনার মানে দখলে চলে আসবে। এটা প্র্যাকটিক্যাল, আমি যা বলছি একেবারে বাস্তব বলছি। এটা আমি দীর্ঘ 20 বছর ধরে ব্যবহার করে আসছি, ছাত্রদেরকে ব্যবহার করাচ্ছি। আমি 2-1 বছর 2-3 বছর ইংরেজি পড়িয়ে আপনাদেরকে আমি কথাটা বলছি না। লং টার্ম সেশন I have taught the student in this way. So আমি একেবারে প্রুফ নিয়ে বলছি এবং আমি আপনাদের প্রুফ করব। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন, আমরা যখন কথা বলি, আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি, মানে জানতে চাই, যেটা জানতে চাই সেটা ইন্ট্রোগেটিভ।
আর যা জানতে চাই সেটা হলো অ্যাসার্টিভ। অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম, ইটস দ্য ইন্ট্রোগেটিভ, মাই নেম ইজ শিমুল বিশ্বাস, এটা হলো অ্যাসার্টিভ। তাহলে দেখেন অ্যাসার্টিভটা আমরা কখন ব্যবহার করি? আমি যদি এমনি একা একা কথা বলি তাহলে তো এটা পাগলের প্লব হবে। তাহলে যখন কথা বলার ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে আপনারা একটু সিরিয়াস হন যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি। যে আমরা যখন কথা বলি, দুইজন বা অনেকে মিলে একসাথে কথা বলি, এই হোয়াট ইজ কনভারসেশন and how will we use language, আমরা মানে ল্যাঙ্গুয়েজটা কি এবং কিভাবে ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু জানার থাকলে আমরা প্রশ্ন করে বসি। আপনি খেয়াল করে দেখেন আপনার লাইফের 30% কথা আপনি শুধু প্রশ্ন করে থাকেন। তাহলে মোট কথা যদি 100 ভাগ হয় তার মধ্যে আমরা 30 কিছু কম বেশি 60% কিন্তু ইন্ট্রোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে প্রকাশ করি। আমি আপনাদের ডায়াগ্রাম দেখাবো, এই কথার সপক্ষে যুক্তি প্রমাণ সব দেখাবো ইনশাআল্লাহ। তাইলে এই যে প্রশ্ন করা হলো, এই প্রশ্নের উত্তর দেই, এটা হলো 30%। তাহলে প্রশ্নের উত্তরটা হলো অ্যাসার্টিভ আর প্রশ্ন করাটা হলো ইন্ট্রোগেটিভ। আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া হলো অপটেটিভ। তাইলে আমরা 90% কাজ, 90% কথা আমরা কিন্তু এই 3টা সেন্টেন্সে প্রকাশ করি। এই আর বাকি 10% কথা আমরা ওয়ার্কটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো এখন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উত্তরটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলো আমরা জানার প্রয়োজনে, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়ার ক্ষেত্রে। তাহলে আপনি ক্ষেত্রটা বুঝুন। তাহলে এই গেল আপনার আমাদের মোট ল্যাঙ্গুয়েজের 90% ক্ষেত্রে আমরা 3টা সেন্টেন্স ব্যবহার। তাহলে আপনি ক্ষেত্রটা ধরতে পারলে, আর এই সেন্টেন্সটা বলার ওয়েটা আপনারা শুনেছেন যে টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি এগুলো ছাড়া ইংরেজি হয় না। হ্যাঁ, লিখতে গেলে এগুলোর প্রয়োজন আছে কিছু অংশে, কিন্তু আসলে ইংরেজি বলার জন্য আপনাকে টোটাল গ্রামার শিখতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি শুধু সেন্টেন্সের ওয়েটা বুঝেন, ইট উইল বি ক্লিয়ার আপনার কাছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর তারপরেরটা আসেন, দেখেন আমরা আমাদের জীবনের চলার সময় প্রয়োজনের খাতিরে আপনার ছোট এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। আল্লাহ তোমাকে ভালো করুক, তুমি অনেক বড় হও, এই যে বিষয়গুলো, অর্থাৎ দোয়া করার ক্ষেত্রে অথবা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে, আমার যদি অনেক টাকা হতো, এগুলো ইচ্ছা। আমি যদি আমেরিকায় যেতে পারতাম, আমি যদি একটা বড় ফ্রিল্যান্সার হতে পারতাম, এগুলো হলো ইচ্ছা। আর তুমি বড় হও, আল্লাহ তোমাকে মঙ্গল করুক, এগুলো হলো দোয়া। দোয়ার আর একটা বাংলা হলো প্রার্থনা। তাইলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটেটিভ? অপটেটিভ মিনস ইচ্ছা বা প্রার্থনা। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অপটেটিভ?
যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে ওই যে ওই তিনটার মতোই আমরা সংজ্ঞাটা মনে রাখবো, আর এই পাঁচটার সংজ্ঞা আপনার মনে রাখতে হবে, নইলে আপনি ধরনটা ধরতে পারবেন। তাহলে যে সেন্টেন্স দ্বারা, মানে অপটেটিভ অর্থই যেহেতু ইচ্ছা বা প্রার্থনা, তাই যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ কিন্তু আমি আগে দিয়ে নিয়ে আসছি, কি জন্য এটাকেই ব্যবহারিক ইংরেজি বলা হয়। এরপরে আসেন আনন্দ বা দুঃখ। আনন্দ বা দুঃখ, এক্সক্লেমেটরি শব্দের অর্থ হলো আনন্দ বা দুঃখ। তাহলে হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আনন্দ বা দুঃখ প্রকাশ করা হয়। আপনি বইগুলোতে যদি দেখেন, তারা লিখেছে যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ, ভয়, ভীতি ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আপনি একটু খেয়াল করে দেখেন, দুঃখ যত রকমই হোক, এই যে হর্ষ, বিষাদ, ভয়, ভীতি, এগুলো সব দুঃখের মধ্যেই পড়ে। তাই আপনাকে বিষয়টাকে বড় করার দরকার নেই, হয় আনন্দ প্রকাশ করবে নইলে দুঃখ প্রকাশ করবে। হায় আমার চাচা মারা গেছে, হায় আমার 10 টাকা হারায় গেছে, এই যে কথাগুলো, মানে সেটা দুঃখ না, কিন্তু এটা দ্বারা আনন্দও বুঝায় না, কিন্তু এটা আপনার মনের একটা পরিস্থিতি বুঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনার মনের পরিস্থিতি বুঝায়। আপনি যখন হাসি খুশি কথা বলছেন তখনও অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি বলবেন, যখন আপনি দুঃখে কথা বলবেন তখনও আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কথা বলবেন। তাহলে ইন টোটাল সেন্টেন্সের ধরন হলো, অর্থাৎ করি, অথবা আদেশ অনুরোধ উপদেশ দেই, অথবা ইচ্ছা প্রার্থনা প্রকাশ করি, সর্বশেষ আনন্দ বা দুঃখ প্রকাশ করি। এর বাইরে আমরা মনের এক্সপ্রেশন প্রকাশ করতে পারি না। তাই ইংরেজির পণ্ডিত যারা, তারা বলছে যে আমার ইংরেজির ধরন হলো 5টা। আমরা যখন সাধারণ কথা বলছি সেটাই অ্যাসার্টিভ, যখন কাউকে প্রশ্ন করছি সেটাই ইন্টারোগেটিভ, যখনই কাউকে মানে আদেশ অনুরোধ উপদেশ দিচ্ছি সেটাই ইম্পারেটিভ, যখন আমরা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছি সেটা হলো অবজেক্টিভ, আনন্দ বা দুঃখ প্রকাশ করছি সেটা হলো এক্সক্লেমেটরি। এর বাহিরে আমরা কোনো কথা বলি না। আমার যে সেন্টেন্সের আলোচনাটা, সেন্টেন্সের আলোচনা 2 রকম করব, একটা একরকম করলাম, আর একটা হলো সেন্টেন্সের গঠন কিভাবে করব বা কিভাবে কোন সেন্টেন্সকে আমরা চিনতে পারবো। এখন যতটুকু আমরা আলোচনা করেছি, এখানে আমি সহ 17 জন আছি। আমি স্যার বাদে সবাই কাছে জানতে চাচ্ছি যে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি বা বুঝানোর চেষ্টা করেছি আপনাদের কাছে ফুল ক্লিয়ার কিনা, একটু কথা বলুন। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, পুরোটা ক্লিয়ার, একটু ক্লিয়ার হচ্ছে স্যার। আমি আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে আলোচনা করব। আমি তো বলেছি যে ক্লাসটা আমাদের 2টা ওয়েতে হবে, একটা রেকর্ডিং ক্লাস হবে, পরেরটা ডিসকাশন উইদাউট রেকর্ডিং। তখন আরো ক্লিয়ার করবো, ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। তো এখন আপনারা বলুন যে সেন্টেন্স চেনার উপায় বা কোন সেন্টেন্স, এটা কি আমি আজকের ক্লাসে কিছুটা দেখাবো না পরবর্তী ক্লাসে দেখাবো? আজকে এটুকুই থাকবে কিনা, মানে আমাদের রেকর্ডিং ক্লাসটা, তারপরে আমাদের এইটার উপর আবার বিশদ আলোচনা করব আমরা ইনশাআল্লাহ।
স্যার আজকে এতটুকুই রাখেন, এইটুকুই আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে স্যার,